জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রব্বানী। অধ্যাপক গোলাম রব্বানী, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটি বলছিলাম একসময়ের জোট সঙ্গী বিএনপির সাথে আপনারা জোটে ছিলেন, কিন্তু এবার আপনারা বিপরীতমুখী হিসেবে আছেন, মুখোমুখি হিসেবে আছেন। কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে আসন্ন নির্বাচন আপনাদের জন্য, নির্বাচনী মাঠ? ধন্যবাদ ডিবিসির এই আয়োজনকে, এবং এই আয়োজনে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আমরা এক সময় একসঙ্গে জোটে ছিলাম দীর্ঘ সময়। এখন বলতে গেলে যে আমরা পরস্পর প্রতিটি এলাকায় আমরা নিজেরাই প্রতিদ্বন্দ্বী। আর সত্যিকার অর্থে রংপুর জাতীয় পার্টির এলাকা হলেও জাতীয় পার্টির তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। তারা আদৌ নির্বাচন করবে কিনা, বা দুই একটা জায়গায় হয়তো লক্ষ্য করা যাচ্ছে। কে প্রার্থী হচ্ছে তাও আমাদের কাছে স্পষ্ট নয়। সব মিলে জাতীয় পার্টির অবস্থান এখানে একেবারে তলানিতে পৌঁছে গেছে। এর অন্যতম কারণ হলো তারা ফেসিবাদী এবং ফেরতী সরকারের দোষর হিসেবে পরিচিত। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে সত্যিকার অর্থে জামাত এবং বিএনপির মধ্যে। তো আমরা এটাকে আমরা প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটাকে আমরা খুব বড় চ্যালেঞ্জ মনে করছি না, কারণ পরিবর্তিত প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে জামাত ইসলামের একটা জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। সেই দিক থেকে রংপুর অঞ্চল অনেকটাই এগিয়ে, এবং আমরা মাঠে ময়দানে যে সাড়া পাচ্ছি সেটা আমাদেরকে আশান্বিত করেছে, এবং আমরা অনেকটা আশাবাদী যে আমরা সহজেই হয়তো আমাদের এই এলাকায় জয়লাভ করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আরেকটি প্রশ্ন এখানে আপনার কাছে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দেবেন। জামায়াত ইসলাম আমরা জানি যে আপনারা একটা আদর্শ নিয়ে, ধর্মীয় আদর্শ নিয়ে চলেন। সেই জায়গায় অন্যান্য ধর্মে যারা আছে তাদের জন্য আপনারা একটা শাখা করেছেন, এবং নারীদের নিয়ে এবার আপনাদের অবস্থান বেশ স্পষ্ট করেছেন। সেই দুইটি দিক বিবেচনায় আপনারা আসলে কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমরা আলহামদুলিল্লাহ প্রতিটি জায়গায় যাচ্ছি, আমরা অমুসলিম ভাইদের সঙ্গেও সাক্ষাৎ করছি, তাদেরকে নিয়ে পৃথক সমাবেশ করছি, এবং আমরা এতটুকু তাদের সঙ্গে যে কথা বলেছি, আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তো আমরা বাংলাদেশের সংখ্যালঘু বলতে তাদেরকে বোঝাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি যারাই বলি না কেন। তো আমরা এতটুকু জানি যে ইসলামের যেটা নীতি সেটা হলো যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমরা সবসময় একটা আমানত স্বরূপ। আমরা তাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা হবেন আমাদের আমানত, এবং আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না, এবং এটা আমাদের রাসূলুল্লাহর শিক্ষা। রাসূলুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি অমুসলিমদের উপরে জুলুম নির্যাতন করা হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কাল কিয়ামতে আমি ওই মুসলিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে। অর্থাৎ আপনারা নিজেদের মানে আপনারা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের ভোটটাও নেওয়ার চেষ্টা আপনারা করছেন। নিশ্চয়ই আমরা এই মেসেজ দিচ্ছি যে ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান, মর্যাদা এবং যতটুকু অধিকার দিয়েছে, আমরা ক্ষমতায় গেলে এবং নারীদের অধিকার নিয়ে আপনাদের বক্তব্য আপনারা স্পষ্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে।